তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 ম্যাডাম আপনারা তো নতুন একটা বিজ্ঞাপন করতেছেন সূর্যকন্যা নারকেল তেলের, ওইখানে তো অনেক মডেল লাগবে। ম্যাডাম আপনি কিন্তু আমাকে মডেল হিসেবে নিতে পারেন। ও এইবার আসলে বুঝতে পারলাম যে আপনি ঘোড়ায় পেঁচায় কি বলতে চাইতেছেন। আপনি সূর্যকন্যা নারকেল তেলের বিজ্ঞাপনের মডেল হতে চান? জি ম্যাডাম। ম্যাডাম আমি কিন্তু মনে মনে লাইনও ঠিক করে ফেলছি। মাথা গরম নারকেল তেল মাথায় ঢালো মাথা ঠান্ডা, মাথায় চুল কম নারকেল তেল মাথায় ঢালো চুল কালো, মাথায় ঢালো চুল কালো। হ্যাঁ অনেক সুন্দর জিঙ্গেল, কিন্তু আপনার তো মাথায় চুলই নাই, মানে কম। অসুবিধা নেই ম্যাডাম, পরচুলা লাগাই দিবেন। নাইস প্রপোজাল। আপনাকে মডেল হিসেবে নেওয়া যেত, একটু প্রবলেম আছে। কি প্রবলেম ম্যাডাম? আপনি তো আমাদের কোম্পানিতে জব করেন, এখন আপনি যদি আমার তেলের বিজ্ঞাপন করেন তাহলে দর্শকরা কি বলবে জানেন? বলবেন আপনি আমাদের কোম্পানির হয়ে দালালি করছেন। না না ম্যাডাম সেই সুযোগ নাই। আমি তো তখন আর ওই ম্যানেজার থাকবো না, ডিজেল থাকবো না, আমি একেবারে নারকেল তেল হয়ে যাবো, কোকোনাট অয়েল হয়ে যাবো। এমন ভাবে ক্যারেক্টারে ঢুকবো ম্যাডাম দর্শক বুঝতেই পারবে না। জোস, অনেক জোস। তাহলে এক কাজ করেন, আপনি মডেলিং করেন, চাকরি ছেড়ে দেন, আপনার ওয়াইফও খুশি হয়ে যাবে। চাকরি ছেড়ে দেবো? হ্যাঁ। না না ম্যাডাম, তাহলে আমার মডেল হওয়ার দরকার নাই, আমার চাকরিই ভালো। বেটার। এবার লাইনে আসছেন, এখন বসে নাস্তা করেন, তারপর অফিস করেন। দাও ভাইয়া। কি হলো, খাচ্ছেন না কেন? নাস্তা করেন। এখন নাস্তা না করলে কিন্তু চাকরি শেষ। দয়ালগুরু, আমি যখনই কোনো পথে বাধা পাই, যখনই আমি কোনো সমস্যায় পড়ি দয়ালগুরু, তখনই আপনি শরণাপন্ন হই। কখনো আপনাকে নেটওয়ার্কে পাই, কখনো পাই না গুরু। গুরু আপনি ছাড়া তো আমার কোনো সমাধান নেই গুরু। দয়ালগুরু আমি তো আপনাকে স্মরণ করি গুরু, মাঝে মাঝে আপনি আমার স্মরণে উত্তর দেন, কখনো দেন না গুরু। দয়াল গুরুরে যদি নেটওয়ার্কেই পাওয়া তো পাওয়া গেল। দয়াল গুরু নিজেই তো নেটওয়ার্কের ভাই, বুঝছি কোনো বিশেষ ঝামেলা সারা পত্নী আমার কিনা ঝামেলাটা কি সেইটা বল। দয়াল গুরু আমি একটা মিশনে নামছিলাম, মিশনের মূল টার্গেটটাই ছিল একটা নারী। আমি টার্গেট নিয়েছি ছলে বলে কৌশলে ওই নারীকে ফাঁদে ফেলে আমার কাজ হাসিল করে আমি চলে যাব। গুরু কি বলবো, যত সময় আসছে গুরু আমি তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি, নারীর প্রতি আমার মোহ বেড়ে যাচ্ছে। গুরু আপনি একটু পথ দেখান গুরু, আমি কি করব, আমার কি করা উচিত গুরু,
এই প্রেম তো আমার ভালো লাগতেছে না গুরু। এই প্রেম তো সারকার হয়ে যাচ্ছি, আমি ধ্বংস হয়ে যাচ্ছি গুরু। এই ধ্বংসের হাত থেকে, ধ্বংসের পথ থেকে গুরু আপনি আমাকে একটু ফেরান, একটু পথটা বাতায়া দেন গুরু। বাতাবো কি করে? তুমি যে আগুনে হাত দিছো, এই হাত তো পড়বেই না। নারীর শরীর বলে কথা, যত আগাবা তত তুমি গর্তে পড়ে যাবা, শূন্য হয়ে যাবা। হ্যাঁ, আগুনে হাত দিয়েছো। কি করবো গুরু? আমি তো বিষয়টা সাকসেস হইতে চাই গুরু, আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই গুরু। আপনি বাঁচানোর পথটা বইলে দেন গুরু। আপনি ছাড়া কেউ পারবে না আমরা বাঁচাইতে গুরু। ওরে পাগলা, এই পথে বাঁচতে গেলে সাধন লাগবে, সাধনে সাধন। আমার এই ঘর খানায় কে বিরাজ করে, আমি জনম ভরে একদি দেখলাম না রে। আমার এই ঘর খানায় কে বিরাজ করে, নড়ে জরে ঈশান পলে দেখতে পাই না নয়নে, হাতের কাছে যার ভবের হাট বাজার, ধরতে গেলে ধরতে পাই না তারে। আমার এই ঘর খানা এলে রাজ করে। বাহ বাহ গুরু। কবি মাসুদ বিন করিম। জি ভালো আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো তো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি নিশ্চয়ই জানেন আমাদের কোম্পানি রিসেন্টলি আবার সবার সার্টিফিকেট কালেক্ট করছে। সো আপনি কিন্তু আমার জন্মের আগে থেকে যতদূর জানি এই কোম্পানিতে কাজ করছেন। আপনি নিশ্চয়ই সার্টিফিকেট জমা দিয়ে জয়েনটা করেছেন। আপনার সার্টিফিকেটগুলো আবার আমাদের লাগবে। মানে আপনি আমার সার্টিফিকেট সম্পর্কে জানতে চাচ্ছেন? জি, সার্টিফিকেট জমা দিয়েছি কিনা একটু ভাবছি। মনে পড়ছে, মানে আমি সার্টিফিকেট নিয়ে একটা কবিতা লিখছি। সরি, আমি একটা নতুন কবিতা লিখেছি, সার্টিফিকেট তার শিরোনাম। আপনি হয়তো বুঝতে পারছেন না। আমি জানতে চাচ্ছি যে আপনি যে সার্টিফিকেট জমা দিয়ে এখানে জয়েন করেছেন, সেই সার্টিফিকেটগুলো আবার আমাদের লাগবে। কোম্পানির প্রত্যেকটা এমপ্লয়ের থেকে সেটা আমরা কালেক্ট করছি, এটা বাবার আদেশ। মানে আপনি আমার শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট কথা জানতে চাচ্ছেন তো? আমার কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট নেই, নেই মানে নেই। আপনি এতদিন এখানে সার্টিফিকেট ছাড়া জব করছিলেন? জি ম্যাডাম। আই এম সরি, আসলে আমাদের কোম্পানিতে তো এখন সার্টিফিকেট ছাড়া যারা কাজ করছিল তাদের সবাইকে বরখাস্ত করা হচ্ছে। আপনি আপনার সার্টিফিকেট জমা দিতে পারলে অবশ্যই কাজ করবেন, না দিতে পারলে আসলে আপনাকে তো বরখাস্তই করা হবে। বরখাস্ত করা হবে? তাহলে তো আমার কবিতার শেষ পংক্তি তো পেয়েই গেলাম। আমি আমার কবিতার শেষ পংক্তি লিখবো যে এই প্রতিষ্ঠান আমাকে কি বরখাস্ত করবে, আমি নিজেই প্রতিষ্ঠানকে বরখাস্ত করে চলে যাব। দেখেন কবি, আপনি একজন কবি মানুষ, এই কর্পোরেটের ব্যাপারটা আপনি আসলে কমই বোঝেন। এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এটা একটা জড় পদার্থ। আমি যে চেয়ারটাতে বসে আছি, এটা একটা জড় পদার্থ। অদ্ভুত চেয়ার। সবকিছু একদম শক্ত, মানে হার্টলেস। এইখানে আসলে আবেগ দিয়ে বিবেক দিয়ে বেশি কাজ করা যাবে না। এখানে সবকিছু আসলে ডকুমেন্ট, সার্টিফিকেট এবং নথিপত্রের মাধ্যমে করা হয়। আই এম সরি, যদি আপনার সার্টিফিকেট নাই থাকে, আপনি যত পুরনো এমপ্লয়ি হন না কেন, আপনাকে চাকরিতে রাখা সম্ভব হবে না। জি ম্যাডাম,
কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে যে আমার ওই কবিতার শেষ পংক্তিটা আপনার মনোবদ্ধ হয়েছে কিনা। ঠিক আছে, দেখা হয়ে যাবে। ভাবছি না নাকি লোকটা আসলে। গুরু হ্যাঁ, কিভাবে কি করা যাবে বলতো? কি গুরু, তাহলে আমরা এখন এই ওয়েতে আগে, তাই না? আগে দিব, না হলে তো আর হচ্ছে না। আমি ভেবে দেখলাম আপনি আপনি এখানে থাকবেন সেটা আমি এক্সপেক্ট করেছি, কিন্তু উনি এখানে মানে আপনাদের যোগাযোগটা অনেক আগে থেকে না? এক্সকিউজ মি, আমি বলছি আসলে হয়েছে কি, প্লিজ বসুন না। আমাদের যোগাযোগটা অনেক আগে থেকে, আর আসলে ভাই একজন সিঙ্গার, কম্পোজার, মিউজিশিয়ান, আর আমি মডেল, সো আমাদের মধ্যে তো যোগাযোগটা থাকবেই, না হলে কি করে হয়, তাই না? তা ঠিক আছে, কিন্তু আমি প্রশ্নটা যাকে করেছি আমি তার থেকে উত্তরটা শুনতে চাচ্ছি। আপনি তো উত্তর শুনতে চাইতেছেন, উত্তর তো দিয়ে দিচ্ছেন, আবার আমার কাছে শুনতে হবে এমন কোনো কথা আছে নাকি? আমার তো জানা ছিল না কার সাথে মিশতে পারবো, কার সাথে কথা বলতে পারবো, কার সাথে কথা বলতে পারবো না, তো মিশতে পারবে না। এটা যদি আগে ভাগে জানতাম তখন আমি সিদ্ধান্ত নিতাম, বুঝে শুনে পেতাম। একদম ঠিক কথা বলছেন, পৃথিবীটা গোলাকার, এই গোলাকার পৃথিবীর মধ্যেই তো আমরা আছি। এই যে আপনার সাথে আমার কি সম্পর্ক সেটা আমি জানি, উনি তো জানে না। ওনার সাথে আমার কি সম্পর্ক সেটা উনি জানে, আপনি তো জানেন না। আবার আপনার সাথে ওনার যে সম্পর্কটা সেটা আপনারা জানেন, আমি তো জানি না। পৃথিবীটা একটা গোলক ধাঁধা। আপনারা ঠিকই বলছে, পৃথিবীটা হচ্ছে একটা গোলক ধাঁধা। শত্রুর সাথে মিত্রতা, মিত্রর সাথে শত্রুতা, এই তো খেলা চলতেছে। না, এই খেলা আমি মানতে পারি না। শত্রুর সাথে শত্রুতাই থাকবে আর মিত্রের সাথে মিত্রতাই থাকবে। বাহ, আপনি ঠিক, শত্রুর সাথে শত্রুতা, মিত্রের সাথে মিত্রতা, কথা ঠিক কিনা নাকি ভেজাল আছে? আর না না না, একদম রাইট, আপনি ঠিক আছেন। আচ্ছা, এই গোলক ধাঁধার মধ্যেও আমরা তিনজন যেহেতু একই জায়গায় এসে পৌঁছেছি, মানে আমরা একটা কাজ করতে পারি কিনা, আমাদের মধ্যে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক তৈরি করলাম, কেমন হয়? আর এটাই কন্টিনিউ করছি। বন্ধুত্বের সম্পর্ক তো থাকা যেতেই পারে, কিন্তু আমাদের মধ্যে ঠিক থাকতে হবে। এটা তো একটা জটিল প্রস্তাব, আমি তো এখনই সিদ্ধান্ত দিতে পারবো না। আমি আগে আমার দয়ালের সাথে কথা বলি, দয়াল যে সিদ্ধান্ত দেয়, দয়ালের সিদ্ধান্ত অনুযায়ী আমি চলি, তাইলে আমি তোমাদেরকে সিদ্ধান্ত জানাইতে পারবো, পরে আপনাদেরকে সিদ্ধান্ত জানাইতে পারবো, ঠিক আছে? আর দেখি দয়াল কি অবস্থা আছে, আমি কি পাবো কিনা বুঝতেছি না, তো তারপর একটু ট্রাই করে দেখি। হ্যালো দয়াল, আরে নেটওয়ার্কটা কাইটে গেল, নেটওয়ার্ক তো পাইতেছি। আর এই যে কি হইলো, নেটওয়ার্ক নাই কেন? বলে তো নেটওয়ার্ক ধরা হবে না। ও দয়া, আমি একটু দেখি। গুরু, আচ্ছা দাঁড়ান, আমিও যাচ্ছি। প্লিজ আসো। গুরু, নাসরিন, কোম্পানির এখন যে পজিশন, এইখানে কোনো এমপ্লয়ি তার সার্টিফিকেট জমা না দিয়ে জব করতে পারবে না। সার্টিফিকেট জমা দিবা এবং জব করবে। ম্যাডাম, আপনি কি বলতেছেন? সার্টিফিকেট জমা দিতে হবে? আমি তো আপনার একান্ত আপন, আপনার ছায়া সঙ্গী ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে, তোমাকে তো বেতন আমি দিই না, তোমাকে বেতন দেয় হচ্ছে এই কোম্পানি। সো এই কোম্পানির যে নিয়ম আছে, যে রুল আছে, সেটা তোমাকে ফলো করতেই হবে, তোমাকে সার্টিফিকেট জমা দিতেই হবে। ম্যাডাম, এই কোম্পানিতে যতজন এমপ্লয়ি আছে তারা কি মনে করে আমি জানি না, আমি নিজেকে আপনার ফ্যামিলি মেম্বার মনে করি। আমি মনে করি সবচেয়ে অধিকার আমার ম্যাডাম। শোনো, এখানে আবার ইমোশনাল কথাবার্তা বলে কোনো লাভ নেই। এখানে আমি তোমার সাথে স্ট্রিক্টলি কথা বলছি। শোনো, ফ্যামিলি বলতেছো তো, আমার ফ্যামিলি কিন্তু এই কোম্পানির মালিক, মানে আমার বাবা সে এখানকার চেয়ারম্যান। আমাকে কিন্তু এমনিতে চাকরি এখানে দেয়নি, আমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করিয়েছে, আমার ইন্টারভিউ নিয়েছে অনেক জনের মাঝখানে, দেন আমি সিলেক্টেড হয়েছি, তারপর আমি আজকে এই পজিশনটাতে বসেছি। তোমার ব্যাপারেও সেমই হবে। আর শোনো, সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা কি জানো? আমার বাবা তীরের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের যে চেয়ারম্যান, সে আমাকে স্ট্রিক্টলি অর্ডার দিয়েছে এই কোম্পানির প্রত্যেকটা এমপ্লয়ের কাছ থেকে তাদের সার্টিফিকেট আমি রিকালেক্ট করব। সো আমি তাই করছি।
এখন আমাকে বলো তোমার কি সার্টিফিকেট আছে কি নাই? আছেও ম্যাডাম, আবার নেও বলতে পারেন। আছেও নেও মানে? মানে এই পর্যন্ত আমি আমার সার্টিফিকেট কাউকে কোনোদিন দেখাইনি ম্যাডাম। নাসরিন, তুমি আমাকে ক্লিয়ার করে বলো। ম্যাডাম, আমি এই পর্যন্ত আমার সার্টিফিকেট কাউকে দেখাইনি, মানে আমার খুব লজ্জা লাগে ম্যাডাম। লজ্জা লাগে মানে? তুমি সার্টিফিকেট আমাকে দেখাবা? ম্যাডাম, এখন যদি আপনাকে আমার সার্টিফিকেট দেখাই তাহলে আমার অনেক কাঁদতে হবে ম্যাডাম। কেন? ম্যাডাম, আমার রেজাল্ট খুব খারাপ ম্যাডাম। শোনো, তোমার রেজাল্ট খারাপ হোক আর যাই হোক, তোমার সার্টিফিকেট দেখাতে হবে। তাহলে আমার কাঁদতে হবে ম্যাডাম। কাঁদতে হোক আর যাই হোক, তুমি সার্টিফিকেট দাও। তাহলে তো ম্যাডাম আমার ফেসবুকে লিখতে হবে, নাসরিনের কান্না কি আপনারা সহ্য করতে পারবে? নাসরিন, এই আগে ঢং বন্ধ করো। এই কোম্পানির কোনো রকমের ইনফরমেশন বা কোনো রকম সাজেশন যদি ফেসবুকে স্ট্যাটাসে আপলোড হয়, তবে কিন্তু আমি অন দ্য স্পট একদম চাকরি থেকে ফায়ার করে দিব। ম্যাডাম, এখন যদি আমি ফেসবুকে পোস্ট করতে না পারি আমার তো রাতের ঘুম হবে না ম্যাডাম। এবার আপনি যদি আমাকে ফায়ার করলে করতে পারি, কিন্তু ফেসবুকে আমার সব, ফেসবুকে আমার সব, ফেসবুকে আমার সব। ঠিক আছে, তুমি ক্লিয়ার? জি ম্যাডাম। ম্যাডাম, এই পৃথিবীতে ফেসবুক ছাড়া আমার কেউ আপন নাই। প্রতিদিন যদি ফেসবুকে আমি পোস্ট না দিই আমার রাতে ঘুম হয় না ম্যাডাম। ঠিক আছে নাসরিন, তুমি যাও বাসায় গিয়ে ফেসবুকে স্ট্যাটাস দাও আর ঘুমাও, যাও। হ্যাঁ ম্যাডাম, তাই করতে হবে, কারণ ফেসবুক ছাড়া আমার আপন কেউ না, কেউ না আমার আপন। গোবর, মাথা ভর্তি গোবর। যে কোন দুঃখে পিএস রাখছিলাম আমি। আপনাদের ক্রিয়েটিভদের জন্য সুসংবাদ, অফিস দুইটা আপনাদের, এই যে লেক পারে একটা আর একটা হচ্ছে মূল অফিস, ঠিক আছে? আপনাদের ক্রিয়েটিভদের জন্য আমি নতুন করে ভাবছি এবং কিনে ফেলেছি। কেমন হলো? হ্যাঁ, খুব মানে ক্রিয়েটিভ যারা কাজ করে তাদের জন্য খুব আদর্শ জায়গা এটা। ভালো লাগছে? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক খুব ভালো লোকেশন তো, অনেক ভালো। কি যেন বলতে চাচ্ছিলেন বলুন তো? ও হ্যাঁ বস, আমি কি বলতে চাচ্ছিলাম হলো কি, যে আসলে তো আপনি তো জানেনই যে আমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করার কোনো ধরনের ইচ্ছা কখনোই ছিল না। তারপর অভাবে পড়ে গেলাম, যা কিছু করি, স্ক্রিপ্ট লিখি, নাটক লিখি, আপনার এখানে গেলাম চাকরির জন্য, আপনি আমাকে চাকরি দিয়ে দিলেন। 15 দিন আগে আপনার মেয়ে আমাকে জিজ্ঞেস করলো যে আমার কাগজপত্র দেখে যে সবই ঠিক আছে, কিন্তু আমার তো কোনো মানে লেখাপড়ার কোনো সার্টিফিকেট নেই, আমার কোনো সনদপত্র নেই। তাহলে যদি সনদপত্র না থাকে তাহলে তো এখানে আমার চাকরি করা যাবে না। এবং এও বললো যে আপনি যদি 15 দিনের ভিতরে যদি আপনার সনদপত্র এবং সার্টিফিকেট আমাদেরকে দেখাতে পারেন তাহলে এই অফিসে আপনার চাকরি থাকবে। ঠিকই তো, এটা একটা বিরাট প্রতিষ্ঠান না, তিলেখাজে অয়েল মিল কোম্পানি লিমিটেড, একটা প্রতিষ্ঠান, একটা ইন্ডাস্ট্রি। এখানে চাকরি করতে গেলে সার্টিফিকেট লাগবে না, সনদপত্র লাগবে না। আমার মেয়ে সূর্যকন্যা ঠিকই তো বলছে। না, সে ঠিকই বলেছে, কিন্তু আমি তো জীবনে কখনো লেখাপড়াই করিনি, সেখানে আমার সনদপত্র কোথেকে আসবে? আর আমি সনদপত্রগুলো আমি কোথায় জমা দিই? আমার সার্টিফিকেট আছে কি নাই এটা কি তোমার মতো মানে আপনার মতো ফালতু কর্মচারীর সামনে ওকে দিতে হবে? আপনার এই তেল কোম্পানিতে কিন্তু সার্টিফিকেট ছাড়াও অনেকে দিনের পর দিন চাকরি করছে, সেই বিষয়টা একটু নজর দিন। আমার মেয়েরা যেহেতু বলেছে তোমার নাম আসাদুল হক, তোমার নাম আজকে থেকে আসাদুল হক। শোনো, তুমি যদি এই সমস্ত নাম না নাও তুমি কিন্তু চাকরিও করতে পারবে না। বন্ধুত্বপূর্ণ আচরণ করতে গিয়ে একদম ভিতরে ঢুকে গেছে সেলসালা। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ তেল সারা পরোটা, 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 তেল সারা দেন না।